হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি ভগবানের নিজের দেশ বা গডস ওন কান্ট্রি কেরালাতে। কেরালা রাজ্যের ইডুক্কি জেলায় অবস্থিত দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় ও মনোরম শৈল শহরের কথা বলতে গেলে একটাই নাম আসে, মুন্নার, যা কিনা দক্ষিণ ভারতের কাশ্মীর নামে সুপরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 মিটার উচ্চতায় অবস্থিত এই মুন্নার পশ্চিমঘাট পর্বতমালার কোলে অবস্থিত সুবিস্তৃত চা বাগানে সমৃদ্ধ হচ্ছে এই মুন্নার। কুয়াশাচ্ছন্ন পাহাড়, লেক, জলপ্রপাত আর সুবিস্তৃত চা বাগানে ঘেরা এই পাহাড়ি জনপদ হলো এই মুন্নার। আর তার সঙ্গে সুস্বাগতম গডস ওন কান্ট্রি বা ভগবানের নিজের দেশ। গত পর্বে দেখেছিলেন আমরা মুন্নারের দ্বিতীয় দিনের দ্বিতীয় দিকটা সাইট সিন। যদি আগের পর্বে দেখে না থাকেন, উপরের আই বাটনে লিংক দেওয়া রইল, দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর আজকে আমরা দেখব মুন্নার থেকে হেক্কেডি যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্য। গতকাল কিছুটা দেখেছিলাম হেক্কেডি যাওয়ার পথে, আজ দেখব বাকি পথটুকু। তো চলুন শুরু করা যাক মুন্নার থেকে হেক্কেডির উদ্দেশ্যে এই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আমাদের যাত্রা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক মুন্নার থেকে হেক্কেডির উদ্দেশ্যে যাত্রা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের কেরালা ভ্রমণের আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজ আমরা যাত্রা শুরু করেছি মুন্নার থেকে থেকেডির উদ্দেশ্যে। গতকাল আমরা মুন্নারের কিছু সাইট সিন করেছি অন দ্য ওয়ে অফ থেকেডি। সেই রুটেই আমরা আজকে যাচ্ছি, কেননা কালকে আমরা এই রুটটা সাইট সিনগুলো করেছি এর জন্যই, কেননা আজকে আমাদের যদি সাইট সিন করতে করতে যেতাম তাহলে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যেত। সেই জন্য আমরা এই রুটের কিছু সাইট সিন আমরা কালকে করে নিয়েছি। আর এখন আমরা চলেছি ননস্টপ থেকেডির উদ্দেশ্যে। কিন্তু থেকেডি ঢোকার আগে, থেকেডির কিছু সাইট সিনের স্পট আরও আছে, সেইগুলো আজকে আমরা করে নেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব দুপুর মোটামুটি থেকেডির উদ্দেশ্যে যাতে পৌঁছে যাই। তারপরে দুপুরে পৌঁছানোর পরে আমাদের সন্ধেবেলায় বিকেলের দিকে ধরুন আমাদের প্রোগ্রাম আছে, যেটা আছে মার্শাল আর্ট শো আর কথাকলি ড্যান্স, এইগুলো আছে, এইগুলো আমাদের দেখতে হবে। তারপরে আজকে রাত্রে আমরা থেকেডিতে রাত্রিবাস করবো, হোটেলে হোক বা হোমস্টে হোক। আমরা আগে থেকে বুক করিনি কিছু, আমরা ওখানে গিয়ে আমরা বুক করে নেবো। তারপরে কালকে সারাদিন আমরা থেকেডিতে কিছুটা জায়গা ঘুরবো, যদি সম্ভব হয় কিছু অফবিট প্লেস যাওয়ার চেষ্টা করব। আর কালকে থেকেডির অন্যতম আকর্ষণ যেটা পেরিয়ার বোট সাফারি, সেটাও আমরা আগামীকাল সকালবেলায় ভোরবেলায় এটা করব। তো চলুন পথে যেতে যেতে থেকেডির সৌন্দর্য আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনে আপনাদের সামনে তুলে ধরবো। আর সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ঘুরতে ভালোবাসি। তো বন্ধুরা, আমরা সকালবেলায় বেরিয়ে রাস্তায় চলতে চলতে এই প্রিয়া রেস্টুরেন্টে এসে পৌঁছেছি। প্রিয়া রেস্টুরেন্টে এসে আমরা ব্রেকফাস্ট খেয়ে নেবো। ইডলি, ধোসা, পুরি, ডিম টোস্ট, ম্যাগি, চা, কফি কিন্তু এখানে পাওয়া যায়। মুন্নার থেকে থেকেডি যাওয়ার পথে কিন্তু আপনারা এইসব দোকানে সামান্য ব্রেকফাস্ট খেয়ে নিতে পারেন। আর ওয়েদারটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখন পুরো নীল আকাশ, চারিদিকে কি সুন্দর লাগছে। আর এখানে আছে এই মুন্নারের টিভি টাওয়ার, কি সুন্দর চারিদিকে, আকাশটা যেরকম নীল আর তার সঙ্গে এরকম সুন্দর ঘন সবুজ চা বাগান, তার মধ্যে দিয়ে এই আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি থেকেডির দিকে। জাস্ট ল্যান্ডস্কেপটা দেখুন, এবার জাস্ট দেখুন কি সুন্দর। এ শোভা আপনাকে মোহিত করবেই করবে, এরকম সুন্দর শোভা। গতকাল আমরা সন্ধেবেলার দিকে এই জায়গাটা এসেছিলাম, লোখার টি গার্ডেন। তখন সূর্য অতখানি ঝলমল ছিল না, কিন্তু এখন সূর্যের আলো পড়ে কি সুন্দর লাগছে দেখুন টি গার্ডেনটা, কি অপূর্ব শোভায় শোভিত হয়েছে। জাস্ট অসম, বিউটিফুল এরিয়া। সাদেকে আর বলা হয় গডস ওন কান্ট্রি। দেখুন এইদিকে থেকে ভিউটা দেখুন, এবারে কি জায়গা মাইরিও, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে সবুজের শোভায়। কি সুন্দর দেখুন জায়গাটা, দেখুন কি সুন্দর ল্যান্ডস্কেপ। এটাই তো দেখতে চেয়েছিলাম, এরকম সুন্দর প্রাকৃতিক ল্যান্ডস্কেপ। এ পথের সৌন্দর্য একদম অভূতপূর্ব, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর সৌন্দর্য এই পথে পড়ছে। মানে ক্যামেরা বন্ধ করতেও ইচ্ছা করছে না, চোখ ঘোরাতে ইচ্ছা করছে না।
গতকাল বিকেলের দিকে এই জায়গাটা আমরা এসেছিলাম, একটা ওয়াটারফলস, পেরিকানাল ওয়াটারফলস, সেই জায়গাটার উপর দিয়ে এখন আবার আমরা যাচ্ছি। আর এই দিনের বেলায় রৌদ্রোজ্জ্বল দিনে বিশেষ করে কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা, ভিউটা দেখুন জাস্ট সামনে, ওয়াও, বিউটি বিউটি। সবচেয়ে ভালো লাগছে পুরো নীল আকাশটা, যে এত সুন্দর নীল আকাশের জন্য। আর সামনে ডবল ডেকার বাস দেখা যাচ্ছে কেএসআরটিসির, যে ডবল ডেকার বাস করে আপনি কিন্তু মুন্নারের লোকাল সাইট সিন করতে পারবেন। কীভাবে বুকিং করতে হবে তার ডিটেলস আমি অনস্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর এই হচ্ছে সেই পেরিকানাল ওয়াটারফলস। চারিদিকের ভ্যালি ভিউটা দেখুন, চারিদিকে সুউচ্চ পাহাড় আর সুন্দর ওই যে কালকে যে লেকটা দেখেছিলাম সেই লেকটা দেখুন কি সুন্দর লাগছে এখন। এখানেও কিন্তু টুকটাক দোকানপাট, রিসর্ট এসব আছে, আপনারা চাইলে এই সুন্দর জায়গায় থাকতেও পারেন। তো বন্ধুরা, আমরা এখন ক্রস করছি থেকেডি যাওয়ার পথে পেরিয়া কানাল বলে একটি জায়গা। আর এখানে যে টি এস্টেটটা আছে সেটার নাম হচ্ছে পেরিয়া কানাল টি এস্টেট। আর এই পেরিয়া কানাল টি এস্টেটের মধ্যেই এই সুন্দর সৌন্দর্য, আর নিচে দেখা যাচ্ছে এই সুন্দর লেকটি। গতকাল সন্ধ্যার সময় আমরা এই লেকটা এসেছিলাম, সেই জায়গায় এখন চলে এসেছি। গতকাল এই পর্যন্তই আমরা এসেছিলাম। এবার আমরা এখান থেকে এগিয়ে যাব থেকেডির উদ্দেশ্যে। বাঁদিকে রাস্তা চলে গেল পুবপাড়া, আর আমরা ডান দিকে যাব থেকেডির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি লাঞ্চ করার জন্য। লাঞ্চে নিয়েছি এটা পনির বাটার মশলা, এখানে ডাল আছে, এই দেখুন ডাল, অড়হরের ডাল, রাইস এরকম নিয়েছি, রাইস এরকম আছে, অমলেট, আর এরকম আছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। এরকম খাবার কিন্তু খাই নিচ্ছি এখানে। এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি বেশ ভালো। এখানে রুমস পেয়ে যাবেন, এসি নন এসি রুম, মাউন্টেন হিউজ। আর এই হচ্ছে আমাদের মাউন্টেন হিউজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু মোটামুটি বেশ ভালো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি থেকেডির অন্যতম একটি আকর্ষণ এলিফ্যান্ট রাইডের জায়গায়। আপনারা চাইলে এখান থেকে এলিফ্যান্ট রাইড করে নিতে পারেন। পার পার্সন নেবে 500 টাকা, আর আপনাকে এলিফ্যান্ট রাইড করাবে মোটামুটি 10 মিনিট। তো আপনারা চাইলে সেটা করে নিতে পারবেন। এক আলাদা অনুভূতি আপনারা কিন্তু এখান থেকে উপলব্ধি করতে পারবেন এই এলিফ্যান্ট রাইডে। আপনারা চাইলে হাতির সঙ্গে স্নানও করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিন্তু পার হেড 1000 টাকার মতো করে পড়বে। তো আপনারা চাইলে এই এক্সপিরিয়েন্সটি নিতে পারেন। আর এটা হচ্ছে এলিফ্যান্ট রাইডের টিকিট কাউন্টার, আপনারা এখান থেকে টিকিট কেটে নিতে পারেন। আর এখন আমি চলে এসেছি কথাকলি বা মার্শাল আর্টের টিকিট কাউন্টারে, সেখান থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি এই শোয়ের নির্দিষ্ট সময়ের জন্য।
বন্ধুরা আমরা থেকেডির হোটেল রেজা ভেজ এবং নন ভেজ একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এই হচ্ছে তার মেনু কার্ড। আর এখানে কি কি আইটেম পাওয়া যায় আপনারা এখানে স্ক্রিন পজ করে কিন্তু দেখে নিতে পারেন। আমি মোটামুটি সব দেওয়ার চেষ্টা করছি। ডাল ভাত, ভেন্ডি, আলু মটর, এই হচ্ছে ডাল, রুটি, এই যে রাইস, এটা হচ্ছে ভেজিটেবল সবজি, এদিকে আন্ডা কারি, পরোটা, এইসব নিয়ে মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া আমরা করছি। খাবার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে। পেরিয়ার টিকিট কাউন্টারের সামনে আছে থেক্কেডি উডস বলে একটি হোমস্টে। আপনারা চাইলে এখানে থাকতে পারেন। তাহলে হবে কি একদম টিকিট কাউন্টারের সামনে, হেঁটে 2 মিনিটও লাগবে না। সামনে আছে গুজরাটি মারোয়ারি ভোজনালয়, ঠিক বাঁদিকে খাবারের জন্য দোকান পেয়ে যাবেন ভালো। এদিকে আছে নবজ্যোতি একটা রেস্টুরেন্ট, এখানেও আপনারা পেয়ে যাবেন। আর সঙ্গে আছে ম্যাকেলস ইন, একটা হোটেল কাম রিসর্ট বলতে পারেন। আর এই হচ্ছে পেরিয়ার ন্যাশনাল পার্ক থেকে একদম পেরিয়ার মার্কেটে যাওয়ার রাস্তাটা। সামনে আছে ইফাতা ইন, ফোন নম্বর এখানে দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করে নিতে পারেন। আর তার ঠিক উল্টো দিকে আছে সিলভার ক্রেস্ট রিসর্ট, ফোন নম্বর আমি দিয়ে দেবো অন স্ক্রিন। এদিকে আছে হোটেল লেক শোর ইন, সঙ্গে রেস্টুরেন্ট। এখানে রুম আছে উডল্যান্ড প্রাইম ক্যাসেল, ডিলাক্স ইকোনমি রুম এখানে পাওয়া যেতে পারে। এই হচ্ছে তার এন্ট্রি গেট। তো আমরা এখন এসে পড়েছি কেরালার স্পাইস মার্কেটে। চারিদিকে শুধু স্পাইসের দোকানের ছড়াছড়ি, আর তার সঙ্গে পেয়ে যাবেন হচ্ছে কলার চিপস। আর সামনে দেখা যাচ্ছে থেক্কেডি বাস স্ট্যান্ড। থেক্কেডিকে বলা হয় কেরালার মশলার ঘর বা ভারতবর্ষের সমস্ত মশলা এই কেরালাতে, এই থেক্কেডিতে কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, আর এখানে সেটা পাওয়াও যায়। আপনারা চাইলে বাড়ির জন্য কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু থেক্কেডি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পেরিয়ারের টাইগার রিজার্ভ ফরেস্টে যে বোটিং হয় সেই বোটিংয়ের টিকিট কাউন্টারে। আর টিকিট কাউন্টারে দেখুন সকালবেলাতে এখনও সূর্যের আলো ফোটেনি, তাতেই কি বিশাল লাইন পড়ে গেছে। এটা হচ্ছে পুরো অফলাইন টিকিট কাউন্টারের লাইন। যারা আগে থেকে টিকিট কাটেননি, দিনের দিন এসে কাউন্টার থেকে টিকিট কাটতে চান, তাদের জন্য ভোর 5টা থেকে লাইন পড়ে যায়। আর টিকিট দেওয়া হয় সকাল 6টা থেকে। আর অনলাইনে যারা টিকিট কাটবেন তারা 6:30টার সময় এসে এখান থেকে বোটের টিকিট, মানে পাসটা আপনারা কালেক্ট করবেন। টিকিট তো আপনাদের ইস্যু হয়েই যাবে, পাসটা এখান থেকে কালেক্ট করবেন। আর আমরা টোটাল মেম্বার আছি 8 জন। 8 জনের মধ্যে 6 জনের অনলাইন টিকিট পেয়ে গেছিলাম বলে আগে থেকে কেটে নিয়েছিলাম। আর 2 জনের টিকিট আমরা এখন আবার অফলাইনে কাটতেই হবে। তো বিশাল লাইন পড়েছে। তো আপনারা যারা আসবেন তারা কিন্তু এই টাইম মেনটেনটা করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর এই হচ্ছে এখানকার বাস, যে বাসগুলো আপনাকে এখান থেকে ভিতরে বোট স্টেশন পর্যন্ত নিয়ে যাবে, যেখান থেকে বোট ছাড়বে। এই হচ্ছে বিশাল বড় পার্কিং লট, প্রচুর গাড়ি কিন্তু এখানে অলরেডি চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। আর আপনারা ট্রাই করবেন সকালবেলার দিকে যেটা সাফারি হয় সকাল 7:30টার সময়, সেই টাইমিংটা আপনারা ট্রাই করবেন, কেন সকালবেলা যত হবে প্রাণীর স্পট হওয়াটা চান্স সবচেয়ে বেশি থাকে। আর বিকালেও একটা সাফারি হয় 3:30টে, সেটাও আপনারা করতে পারেন। বিশেষ করে সকাল এবং বিকেলের এই দুটোতেই প্রাণীদের স্পটিং হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। আরও 2বার হয় মাঝপথে, সেইগুলোতে অতখানি ভিড় থাকেও না, চান্স অতখানি কম থাকে। যদিও সব কিছু নির্ভর করে হচ্ছে লাকের ওপর, প্রাণীদের স্পটিং পাওয়া কিন্তু পুরোটাই লাকের ব্যাপার। আমরা বাসে করে চলে এসেছি পেরিয়ার লেকের দিকে। এই বাসে করে কিন্তু জঙ্গলের মধ্যে টোটাল প্রায় 3 থেকে 4 কিলোমিটার মতো পথ আমাদের নিয়ে যাবে, এবং সেখান থেকে পৌঁছে আমাদের বোটিং কাউন্টারে পৌঁছে আবার বোটের টিকিট করে দিতে হবে যদি আপনারা অফলাইনে করেন। আর যদি অনলাইনে করেন তাহলে আপনাদের কিন্তু অনলাইনেই একবার টিকিট কাটা হয়ে থাকবে। আর এই হচ্ছে বাসের রাস্তা। বন্ধুরা আমাদের এখানে নামিয়ে দিয়েছে বাসে। এখানে নামিয়ে দেওয়ার পর এদিকে একটা ক্যান্টিন দেখতে পাচ্ছি, এদিকে একটা ক্যাফে আছে, আর এইদিকে হচ্ছে বোট টিকিট কাউন্টার। সামনেই দেখা যাচ্ছে সেই সুন্দর পেরিয়ার লেক। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, নিচে গিয়ে ডান দিকে গেলেই টিকিট কাউন্টারে আপনারা পৌঁছে যেতে পারবেন। সেখান থেকে 255 টাকার বিনিময়ে আপনারা বোটের টিকিট সংগ্রহ করতে পারবেন।
বন্ধুরা এদিক দিয়ে এসে ওদিকে সামনে টিকিট কাউন্টার চেক ইন করে আমাদের ঢুকতে হবে। এই হচ্ছে বোট, আমাদের বোটটা হচ্ছে পরের বোটটা, এই বোট থেকে ক্রস করে ওই বোটে যেতে হবে। আর আমাদের সিট পড়েছে কিন্তু আপার ডেকে। তো বন্ধুরা আমরা উঠে পড়েছি আমাদের বোটে। পেরিয়ার লেকে আমাদের বোটও পড়েছে পেরিয়ার। আর পেরিয়ারের এই আপার ডেকে এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। 2x2 অনলাইন টিকিট কাটলে আপনাদের চান্স থাকবে উপরে আপারের ডেকে পড়ার। এখানে এরকম সিট আছে 2x2 করে, টোটাল 20টা, নিচেও আছে অনেকগুলো সিট। আর ঠিক এর পাশে এই হচ্ছে আরেকটি বোট, সেখানেও এরকম আপার ডেক এটা, আর নিচে আছে লোয়ার ডেক। এরকমভাবে দুটো বোট আছে। ওদিকেও আরেকটি বোট আছে। এই বোটে করে এই পেরিয়ার লেকে সাফারি আমাদের আরেক কিছুক্ষণ পরেই শুরু হবে। ঘড়িকাটায় 7:30টার সময় চালু করার কথা ছিল, 7:35 আমাদের বোট ছাড়লো পেরিয়ারের বোট ঘাট থেকে পেরিয়ার লেকে বোট সাফারি করার জন্য। তো বন্ধুরা আমাদের পেরিয়ার লেকে বোট সাফারি হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত কোনো প্রাণী স্পটিং হয়নি। একটা দুটো বুনো শুয়োর দেখা গেছে, তাও সেটা খালি চোখে, ক্যামেরায় সেটা ধরা যায়নি। অনেকগুলো বাইসন কিন্তু এখানেও দেখতে পেলাম। তো বন্ধুরা আমরা এই পেরিয়ার লেকে বোট সাফারি করতে করতে কয়েকটি বাইসনের দেখা পেয়েছি। এবার অপেক্ষা আরও কিছু ওয়াচ করার জন্য, দেখি সেটা কপালে কতখানি জোটে আমাদের। ঘুমিয়ে গেল ঠোঁটটা পড়ে দিল। এই দেখ, দেখেছিস দেখ, ওই যে উঠে গেল পাখি। তো বন্ধুরা আমাদের বোট রাইড প্রায় শেষের পথে। ঘন্টা দেড়েকের বোট রাইড আমাদের কমপ্লিট হলো পেরিয়ার লেকে। আমরা দেখতে পেলাম কিছু বাইসন, সঙ্গে কিছু বুনো শুয়োর, আর সঙ্গে কিছু পাখি, বেশ ভালো ভালো পাখি দেখা গেল। এবার আমরা বোট থেকে নামবো। আর বন্ধুরা এটা হচ্ছে লোয়ার ডেকে সিটের অ্যারেঞ্জমেন্ট। এদিকে 3 জন আর এদিকে 3 জন, প্রত্যেকটা সিটের সঙ্গে কিন্তু লাইফ জ্যাকেট দেওয়া আছে। চলুন আমরা এবার নেমে যাব। তো বন্ধুরা আমাদের 1.5 ঘন্টার বোট রাইড শেষ হয়ে গেল। প্রত্যেকটা বোট কিন্তু নিজের নিজের মতো তার ঘাটে এসে দাঁড়ালো, এবং সবাই কিন্তু এখান থেকে নেমে গিয়ে এবার যে যার জায়গায় চলে যাবে। আপনারা চাইলে এখানে কটেজে থাকতে পারেন, ব্যাম্বো গ্রুপ। আমি ডিটেলস অনস্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং লিঙ্ক আমি দিয়ে দেবো হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে। তো আমাদের বাস চলে এসছে, বাসে এবার উঠবো আস্তে আস্তে ধীরে ধীরে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি এই থেকেরডির একটি অন্যতম টুরিস্ট স্পট যেটা বলতে পারেন। এটা হচ্ছে পেরিয়ার রিভার, আর পেরিয়ার রিভারে এটা হচ্ছে ফটো পয়েন্ট। থেকেরডির একটা জিপে করে সোকল সাফারি হয়। তো সাফারি যেরকম আমরা বুঝি সাধারণত নর্থ বেঙ্গলের লোকেরা হোক বা ওয়েস্ট বেঙ্গলের লোকেরা, সাফারি বলতে গেলে জিপ সাফারি যেটা হয় জঙ্গলের মধ্যে। তো এটা জঙ্গলের মধ্যে ঠিক না, তো জঙ্গলের পাশ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়েই সাফারিটা হচ্ছে। তো সাফারি করতে করতে আমরা প্রথম একটা স্পট হচ্ছে ফটো পয়েন্ট, সেই ফটো পয়েন্টে চলে এসেছি। পিছনে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পেরিয়ার রিভার, আর ঠিক পিছনে একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়ের ওপারেই হচ্ছে পেরিয়ার লেক। তো এই পেরিয়ার লেক আর এই পেরিয়ার রিভারের ঠিক মাঝখানে হচ্ছে এই ফটো পয়েন্ট। আর মোটামুটি জায়গাটা খুব একটা না, জল বেশি থাকলে ভালো লাগতো, যেহেতু জল নেই অতখানি ভালো লাগবে না। চলুন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আমাদের জন্য অপেক্ষা করছে। এবার মনে হচ্ছে আমরা সত্যি একটা অফলোড রাস্তা রাইড করছি। বন্ধুরা এই রাস্তায় আমরা এখন যাচ্ছি, দেখুন অফলোড, দেখুন কতখানি অফলোড।
আর এই পথে 12 কিলোমিটার পথ দাদারা হেঁটে যাচ্ছে শবরীমালাতে। 12 কিলোমিটার পথ হেঁটে গেলে এই রাস্তা ধরে শর্টকাটে 12 কিলোমিটারে দাদারা পৌঁছে যাবেন শবরীমালার দর্শন করতে। আর আমরা সেই পথে কিছু অ্যাডভেঞ্চার করছি এই অফরোডের রাস্তাতে। আর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন কি সুন্দর। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি এই অফরোডে গাড়ি রাইড করতে করতে সতলম ভিউ পয়েন্টে। আর সতলম ভিউ পয়েন্ট এই যে সুন্দর একটি সবুজ মেডুস দেখা যাচ্ছে, এটার ওপারে হচ্ছে পেরিয়ার টাইগার রিজার্ভ। আর এই জায়গাটা হচ্ছে পেরিয়ার টাইগার রিজার্ভের বর্ডার পয়েন্ট। সেই জায়গায় আমরা এখন সেটা পৌঁছেছি। তো চলুন সামনে এই জায়গাটার ভিউটা কীরকম তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের কিন্তু এই রাস্তা খুব ভালো লাগবে, কিন্তু যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন না তাদের কিন্তু এই রাস্তার পক্ষে একদমই সম্ভব না তাদের পক্ষে চলা। যাই হোক, আমাদের সঙ্গে কিছু সিনিয়র সিটিজেন আছে বলে কিন্তু আমরা পুরোটা করতে পারলাম না। তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছে রাস্তা দেখে। যাই হোক, ভবিষ্যতে যদি কোনো সময় আসি তখন অবশ্যই পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি থেকেডি বাস স্ট্যান্ডে। সামনে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের এই পাশে এখানে আছে জিপ স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, এখানেও আছে বাস স্ট্যান্ড। আপনারা এখানে এসে লোকাল এখানকার কিছু ঘুরতে গেলে এখান থেকে অটো, গাড়ি এসব পেয়ে যাবেন। সামনে ট্যাক্সি স্ট্যান্ডও আছে। আর আপনারা আসবেন হচ্ছে সামনের দিকে যে রাস্তা সোজা চলে গেছে তার ডান দিকে একটা রাস্তা, সেই রাস্তা ধরে আপনারা এদিকে এলেন, এসে বাঁদিকে চলে আসলে এই বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। আর ডান দিকে সোজা চলে গেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পেরিয়ারে বোট কাউন্টারের দিকে। আর এদিকে আশেপাশে টুকটাক খাবারের দোকান আছে, এমনি দোকানপাটও আছে, আর রেস্টুরেন্টও কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, এটা হচ্ছে থেকেডি বাস স্ট্যান্ড। আর থেকেডি বাস স্ট্যান্ডের ঠিক এই পাশেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাফারির জন্য জিপ। এখান থেকে বুকিং করলে 2500 টাকা পার গাড়ি, 6 থেকে 7 জন 8 জন আপনারা আরামসে যেতে পারবেন। আর আশেপাশে এখানে কিছু সেন্ট্রাল হোটেল, খাবার হোটেল পেয়ে যাবেন, হোটেল আনন্দ ভবন, হোটেল আরিয়া, ভেজ হোটেল, আর মশলাপাতির দোকানও টুকটাক এখানে পেয়ে যাবেন। আর সামনে এদিকে গেলে আরও দোকান পেয়ে যাবেন। এখানে আছে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিতে পারেন। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা যদি গাড়ি করে আসেন প্যাকেজ গাড়িতে, তো আপনারা কিন্তু গাড়িওয়ালার সঙ্গে কোনো প্রকার বুকিং আপনারা করবেন না। বিভিন্ন সেন্টারে নিয়ে যাবে, সেখান থেকে বুকিং করলে এরা কমিশন নেবে। এই সাফারি বুকিং নেবে 2500 টাকা, আর আপনি যদি ওদের সঙ্গে যান আপনার কাছে নিয়ে নেবে 3,500-4 হাজার টাকা করে নিয়ে নেবে। 1-2 হাজার টাকা আপনার কিন্তু এখানে সেভ হবে। আপনি যদি ডাইরেক্ট এই বাস স্ট্যান্ডের সামনে যে জিপ কাউন্টার আছে ওখানে এসে আপনি নেন। আর এলিফ্যান্ট রাইড, এলিফ্যান্ট সাফারি ওইগুলো করতে পারেন। এলিফ্যান্ট রাইড 500 টাকা করে পার হেড নেবে। আর অনলাইনে পেরিয়ার লেক বোটিং সেটা আপনারা বুক করে নেবেন, কাউন্টারে এসেও বুক করতে পারেন, ওটার কোনো হেরফের নেই, ওটা গভর্নমেন্টের রেট ফিক্সড। কিন্তু জঙ্গল সাফারি, জিপ সাফারি এসব করতে গেলে আপনারা কিন্তু এক্সেস অনেক বাইরে থেকে করলে এক্সেস পড়ে যাবে। আর আপনারা মুন্নার থেকে আসবেন হচ্ছে এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে এই যে দেখুন মাইল ফলকে লেখা আছে কুম্বমের দিকে হচ্ছে জিপ স্ট্যান্ডগুলো আছে, ওই থেকে বাস স্ট্যান্ডটা এদিকে, আর মেন মার্কেটটা হচ্ছে এদিকটাতে। আর পেরিয়ার বোটিং কাউন্টারও কিন্তু এদিকে। আর এখানে আছে ফরেস্ট রেঞ্জ অফিস এদিকটায়। যখন বাস বেরোচ্ছে বাস স্ট্যান্ড থেকে, এদিক থেকে আসলে আপনারা এখানে প্রচুর দোকানপাট পেয়ে যাবেন। পুরো এটা হচ্ছে থেকেডির মার্কেট, খাবারের দোকান, হোটেল, এদিকে একটি ভালো হোটেল হাই রেঞ্জ রেসিডেন্সি পেয়ে যাবেন। সামনে কিছু ভালো খাবারের দোকানও পেয়ে যাবেন। ভেজ রেস্টুরেন্ট এখানে বেশি, নন ভেজও আপনারা পেয়ে যাবেন। আর সামনের দিকে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন হচ্ছে পেরিয়ার বোটিং কাউন্টারের দিকে। আর ডান দিকে চলে গেলে পুরো স্পাইস মার্কেটটা আপনি এখানকার পেয়ে যাবেন পুরো ডান দিকে। তো ধরুন আমরা একটা হোটেলে যাব খাবার নেওয়ার জন্য, বোধি রেস্টুরেন্ট, পুরো ভেজ রেস্টুরেন্ট, সেটাকে যাই গিয়ে দেখি খাবার দাবারের কোয়ালিটি কীরকম। ওখানে আমরা চলে এসেছি বোধি রেস্টুরেন্ট, বোধি বিহার পিওর ভেজ রেস্টুরেন্ট।
হোটেল লক্সপি পিওর ভেজিটেরিয়ান, এই হোটেলে আমরা ঢুকেছি। এখান থেকে খাবার আমরা পার্সেল করে নিচ্ছি। এখানে থালি সিস্টেম, এলাকাটা সবই পাওয়া যাচ্ছে। মেনু কার্ডে এখানে দেওয়া রইলো, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে বাঁদিকে একটা থালি, আর এদিকে আছে আলাকাটা মেনু, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার এসব আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই হচ্ছে ম্যাজেস্টিক রেসিডেন্সি। ফোন নম্বর আমি স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। রুম ভাড়া মোটামুটি 2 থেকে শুরু, 2, 2.5 এরকম। এই হচ্ছে হোটেল ম্যাজেস্টিকের রিসেপশন এরিয়া। এখানে কথাকলি, মার্শাল আর্ট সব ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন, ম্যানেজারই আপনাকে এনে দেবে। আর এইটা হচ্ছে এন্ট্রি, আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও আছে। তো বন্ধুরা, হোটেল ম্যাজেস্টিকে এই হচ্ছে আমাদের রুম নম্বর 111। এই হচ্ছে রুমের গঠন। এদিকে একটা ডবল বেড, কর্নার সাইড টেবিল, ওদিকে কর্নার সাইড টেবিল একটা আছে, টিভি আছে, ইন্টারকম আছে, এখানে একটা মশার ওষুধ দেওয়া হয়েছে, ফ্যান আছে, এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল, এদিকে একটা সুন্দর সোফা। এক্সট্রা পার্সন থাকলে কিন্তু এখানেও শুতে পারবেন। এদিকে আছে একটা সোফা, সেন্টার টেবিল, দুটো পাঁচ বালিশ দেওয়া আছে এদিকে, এদিকেও একটা টেবিল দেওয়া আছে, এখানে মিনি বার আছে, ডাস্টবিন, আর এই হচ্ছে বাথরুম। পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার, আর গিজার হচ্ছে সেন্ট্রাল, হ্যান্ড ওয়াশ সব কিছুই দেওয়া আছে। আয়না, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেওয়া আছে গ্লাস আর ট্রে। এদিকে একটা ফ্যান, ওদিকে একটা ফ্যান, এদিকে দুটো ফ্যান দেওয়া আছে। আর এই হোটেলের ব্যালকনি, বড় একটা করিডোর। আর এই হচ্ছে মুন্নার থেকে ঠেকেটি আছে রাস্তা, মেন রোডের উপরেই একদম। আর পাশে ওই দূরে আছে পিডাব্লিউডি রেস্ট হাউস, ওখানেও আমাদের কিছুটা কটা রুম বুক করা আছে, সেই রুমও আপনাদের দেখিয়ে দেবো। এই রাস্তাটা সোজা চলে গেছে মুন্নারের দিকে। আপনারা মুন্নারের দিক থেকে আসলে এই রাস্তায় আসবেন, আর এই রাস্তা এদিকে সোজা সামনে চলে গেলে আপনার পৌঁছে যাবেন ঠেকেডি মার্কেট। এখান থেকে খুব বেশি হলে 200 মিটার দূরে, আর তার ঠিক আগেই হচ্ছে এই পিডাব্লিউডি রেস্ট হাউস। সস্তায় থাকার জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে এই কেরালা গভর্নমেন্টের পিডাব্লিউডি রেস্ট হাউস। এই ঠেকেডি বা কুমিলিতে আপনি পেয়ে যাবেন। আর এই হচ্ছে উপরে ওঠার রাস্তাটা, একটু চড়াই আছে, চড়াই উঠে আপনারা পেয়ে যাবেন এই যে বড় একটা পার্কিং এরিয়া। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, বড় গাড়ি। আর এটা হচ্ছে পুরো পিডাব্লিউডি রেস্ট হাউসটা। এখন পার্কিং এর জন্য কিন্তু বিশাল বড় এরিয়া জায়গা আছে, সামনেও এন্ট্রান্স আছে, সামনে গিয়ে রিসেপশন আছে, বড় চারিদিকে সবুজে ঘেরা বাগানের মতো আছে, অতখানি ডেকোরেট করা নেই। এদিক দিয়ে একটা এন্ট্রি আছে, সেদিকে আমরা ঢুকছি। তো রুম নম্বর 4, এই হচ্ছে পিডাব্লিউডি রেস্ট হাউস কুমিল্লি, এটা ঠেকাডিতে অবস্থিত। ডাবল বেড, চেয়ার, টেবিল, এদিকে সেন্টার টেবিল, এদিকে একটা সোফা, লাইট, ফ্যান আছে অনেক উপরে। এই হচ্ছে বিছানাটা, লেপ, কম্বল, বালিশ দেওয়া আছে, ড্রেসিং টেবিল দেওয়া আছে একটা। আর এদিকে আছে একটি রেস্ট, এখানে আপনি মালপত্র রাখতে পারবেন। আলনা রাখা আছে এখানে সুন্দর, বেসিন আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, আয়না আছে। আর এই হচ্ছে টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, গিজার আছে, এই বালতি, মগ সব দেওয়া আছে, ওয়েস্টার্ন স্টাইল কমন, পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় ঝোলানোর জায়গাও কিন্তু এনাফ আছে। সবচেয়ে ভালো এখানে একটা আলাদা রুম আছে ছোট্ট, এখানে হচ্ছে পুরোটা বেডরুম। তো বন্ধুরা, এটি হচ্ছে আরেকটি রুম, যে রুমে আমি আছি। এটা যখন একটা সুন্দর টেবিল আছে, এখানে চেয়ার, এদিকে চেয়ার, চারিদিকে অগোছালো করা আছে, এদিকে আছে বিছানা, 3টে বালিশ দেওয়া আছে, লাইট, ফ্যান আছে ওপরে, সেন্টার টেবিল, ওদিকে ড্রেসিং টেবিল, আর এদিকে আছে একটা বেসিন, আলনা, এখানেও দেখুন রেস্ট করা আছে। আর এই হচ্ছে বাথরুম, এখানেও ওয়েস্টার্ন স্টাইল কমোড, এক্সস্ট, গিজার সব কিছুই কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে। তো আপনারা চাইলে কম পয়সা যদি থাকতে চান, এখানে থাকতে পারেন।